ভিউয়ার্স, তো আজ আমি আপনাদের দেখাবো যে সেলাই মেশিনে সুতা কেটে যাওয়ার, সুতা বারবার ছিঁড়ে যায় বা কেটে যায়। এই সুতা কেটে যাওয়ার গুরুত্বপূর্ণ দুইটি কারণ। তো যে দুইটি কারণে কিন্তু আমাদের মেশিনে সবচেয়ে বেশি সুতা কেটে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ধরনের ভিডিও সবসময় যদি দেখতে চান বা আপনাদের নিজেদের সেলাই মেশিন সবসময় মেরামত করতে চান নিজেরাই, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি যেটা বলবো, সুতা কেটে যায় সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে আমাদের সুইয়ের কারণে বা নিডেল। তো দেখেন, যদি আমাদের নিডেল উল্টো লাগানো হয়ে যায় তাহলে কিন্তু সুতা কাটবে, প্লাস সেলাই মেশিনে কিন্তু গ্যাপ পড়বে, সেলাই কিন্তু আমাদের গ্যাপ পড়বে বা বড় বড় সেলাই হয়ে যাবে। তো অনেক সময় আমরা কি করি যে এই যে চ্যাপটা যে সুইগুলো, এইগুলো কিন্তু আমরা সোজা লাগাতে পারি, কিন্তু যেগুলো গোল সুই সেইগুলো আমরা বুঝি না যে কিভাবে এটা উল্টো সোজা কিভাবে লাগাবো। তো আজ আমি আপনাদের দেখাবো যে এই চ্যাপটা পাশ আপনাদের দেখা লাগবে না, এটা না দেখেই আপনারা কিভাবে উল্টো সোজা বুঝবেন। তো ভিউয়ার্স, আমাদের এই মেশিনের এই যে ডাইন পাশে যেই পাশ থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি, বা ভিতরের পাশ ডাইন পাশ এবং বাম পাশে কোন পাশ থাকবে সুইয়ের। তো ভালো করে খেয়াল করে দেখেন, এই যে সাইডটা আমাদের আই পয়েন্ট, এটা কিন্তু আমাদের তেলা আই পয়েন্ট। তো এই আই পয়েন্ট কিন্তু আমাদের এইভাবে কিন্তু আই পয়েন্ট আমাদের ডান হাতে থাকবে, এবং আরেকটা সাইড যদি আপনাদের দেখায়, এই যে এটা দেখেন, এটা কিন্তু সিরা সিরা বা একটা ড্রেন কাটা। তো এই ড্রেন কাটা পাশ আমাদের কি হবে, এই বাম পাশের দিকে থাকবে, বাইরের দিকে থাকবে। তাহলে কিন্তু এই সেটিংটা আপনি জানলেই কিন্তু আর সুই কখনোই আপনার উল্টো লাগানো হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন, আমাদের যে ড্রেন কাটা পাশ, এটা কিন্তু আমাদের বাম হাতে থাকবে। আর এই যে দেখছেন আমাদের এই যে সমান বা আই পয়েন্ট, এই সাইডটা আমাদের এই যে হাতের ডান পাশে থাকবে বা মেশিনের এই ডান পাশে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সুই বা সুতা কেটে যাওয়ার প্রধান একটা কারণ, সুই। তো আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে আমাদের অনেক সময় যখন আমরা নতুন সেলাই মেশিন কিনি, তখন কিন্তু আমাদের এই সেলাই মেশিনের সাথে সুই দেয়। সেই সুইগুলো যদি আমরা ব্যবহার করি, ওইগুলো কিন্তু অনেক কমা সুই, ওইগুলোর কারণে কিন্তু আমাদের ঘন ঘন সুতা কেটে যাবে। আর অনেক সময় বাজারে কিন্তু কম দামে সুই পাওয়া যায়, তো সেই সুইগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মেশিনে ঘন ঘন সুতা কেটে যাবে। তো আমি সুতো কেটে যাওয়ার গুরুত্বপূর্ণ দুইটি কারণ আজকের ভিডিওতে দেখাই দেব। তারপরেও এগুলো ঠিক থাকার পরেও যদি আপনার মেশিনে সুতা কেটে যায়, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তো কি সুই ব্যবহার করলে আমাদের সুতা কাটবে না বা সেলাই গ্যাপ পড়বে না? তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে ফ্লাইং টাইগার সুই। এটা অনেকে টাইগার বলেই চেনে। তো এই সুইগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মেশিনে আর সুতা কাটবে না। এই পাতাগুলো দেখলে কিন্তু চেনা যাবে যে এইগুলো কি, মানে দেখতে কেমন। তো এই যদি আপনারা প্যান্ট শার্ট অথবা কামিজ সেলাই করেন, তা 14 নম্বর অথবা 16 নম্বর ব্যবহার করবেন, এবং যারা কাঁথা সেলাই করবে তারা অবশ্যই 18 নম্বর ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে সুতা কাটার কিন্তু দুইটি কারণ আমি বললাম, আরও একটি কারণ আমি আপনাদের বলছি যে কি কারণে সুতা কাটে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের যে শাটেল, এটা আমরা চেঞ্জ করেছি। এটা হচ্ছে অনেক পুরাতন হয়ে গেছে। যদি আমাদের এই শাটেল অনেক পুরাতন হয়ে যায়, নিচের সুতা জড়িয়ে যাবে এবং সুতা কিন্তু কেটে যাবে। তো দেখবেন এই শাটেলের যে এই সাইডে যদি কোনো জায়গায় ধার হয়ে যায়, বা এই যে দেখেন এখানে যে আমাদের তেলা সাইড, এখানে যদি ধার হয়ে যায় তাহলে কিন্তু সুতা কেটে যাবে। এই সাইডে যদি কোনো জায়গায় ধার হয়ে যায়, তো অনেক সময় ধার না হলেও যদি আমাদের মরিচা পড়ে যায় এই স্যাটেলে, তাও কিন্তু সুতা কেটে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা চেঞ্জ করে নেব। তো অনেকেই আবার কিন্তু এই স্যাটেল চেঞ্জ করতে পারেন না, তো আমি এটা দেখাই দিচ্ছি কিভাবে এই স্যাটেল চেঞ্জ করবেন। তো মেশিন স্ট্যান্ডের পথে নামায়ে টেবিলের পরে এভাবে রাখবেন। এইভাবে রাখার পরে আমাদের প্রথমে ববিন কেস খুলে নিতে হবে। এই যে হাত দিয়ে আমরা ববিন কেস খুলে নিলাম।
তো তারপরে আমাদের এই যে দুইটা ক্লিপ আছে, প্রথমে আমরা এই ক্লিপটা এভাবে খুলবো। তো তারপরে আমরা এই ক্লিপটা খুলবো। তো খোলার পরে চুরিটা আমরা এখান থেকে খুলে নেব। তো এখান থেকে খোলার পরে এই যে স্যাটেল আমরা এইভাবে খুলবো। তো আমাদের যেহেতু আমরা একবার চেঞ্জ করছি, তো আমরা আবার এই স্যাটেলই আমাদের লাগাই দেব। তো দেখেন আমাদের কোনটা নতুন কোনটা পুরাতন এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখেন এটা কিন্তু আমাদের নতুন স্যাটেল। এই স্যাটেলগুলো কিন্তু সবসময় তেলা থাকতে হবে। এখানে যদি কোথাও সুতো বেঁধে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সুতা কেটে যাবে। তো আমাদের এটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমরা এটা চেঞ্জ করে ফেলছি। তো স্যাটেল লাগানোর আগে আমাদের দেখতে হবে মেশিনের চাকা ঘুরিয়ে এই যে দেখেন ক্যারিয়াল, এই ক্যারিয়াল যেভাবে আছে আমাদের হাতের বাম সাইডে থাকবে। তো তারপরে আমরা এই যে ডান হাতের এইভাবে কিন্তু আমরা ডান হাত দিয়ে স্যাটেল ধরবো। এই মাঝখানে যে আংটা এটা ধরে আমাদের এইভাবে কিন্তু এখানে পরিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এখানে কিন্তু তো এখানে কিন্তু হালকা গ্যাপ থাকে, এটা কোনো সমস্যা না। এই যে ভালোভাবে পরিয়ে দিয়ে তারপরে আমাদের কি করতে হবে, এই যে দেখেন চুরি, এই চুরির মাথায় কিন্তু একটা পিন আছে এবং এই যে দেখেন রেঞ্জ বডির এখানে একটা ঘাট আছে, এই ঘাট এবং পিন অ্যাডজাস্ট করে আমাদের এই যে দেখেন এইভাবে লাগিয়ে দিতে হবে। এই যে দেখেন তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো যখনই আপনারা স্যাটেল চেঞ্জ করবেন অবশ্যই তেল দিবেন, এভাবে তেলের পর দিয়ে কিন্তু এইভাবে তেল দিবেন। তো তারপরে আমরা কি করব, এই যে দুইটা ক্লিপ, প্রথমে আমরা একটা ক্লিপ এইভাবে ঠেল দিয়ে আমরা এই যে পিনের উপরে তুলে দেব। এই যে দেখতে পাচ্ছেন পিন, এর উপরে এইভাবে এই যে দেখেন এইভাবে তুলে দেব। তো দেখেন আমাদের কিন্তু স্যাটেল লাগানো শেষ। তো এখন আমরা ববিন কেস এইভাবে লাগিয়ে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের তিনটা কারণ দেখালাম মেশিনে সুতা কাটার। যদি এরপরেও আপনাদের মেশিনে সুতা কাটে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আরও কিন্তু কিছু কারণ আছে, সেগুলো আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেব। তো ভিউয়ার্স এখন আমাদের সুই লাগাতে হবে। তো সুই লাগাতে গেলে আমরা যেটা দেখালাম, এই যে আমাদের আই পয়েন্ট আর এই শিরা, এই শিরাটা আমাদের বাইরের দিকে থাকবে এভাবে। তো দেখেন আমি কিভাবে সুই লাগাই। প্রথমে আমরা সুইয়ের যে চাবি এটা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এই চাবির ভিতরে আমরা এই যে দেখেন কিভাবে সুই দিচ্ছি। তো আমাদের এটা যেহেতু চ্যাপ্টা সুই, এটা সোজা লাগানো কিন্তু একেবারে সহজ। এই যে দেখেন তো আমরা চাবিটা একটু লুজ করে নেব। তো তারপরে আমরা সুই লাগানো হয়ে গেলে সুই কিন্তু আমাদের এখানে যে একটা নাট আছে, এই যে নাট, এই নাটের গোড়া পর্যন্ত দিতে হবে, দিয়ে আমাদের এটা টাইট দিতে হবে। তো ভিউয়ার্স অনেকেই কিন্তু আমাদের এই সুই চাবি টাইট দিতে পারে না। তো অনেক সময় দেখবেন বাহায় যে বাদ দেওয়া চাপ থাকে বা ফিড, এই ফিড এই যে এইভাবে কিন্তু আমরা এই নাটগুলো খুলতেও পারবো এবং টাইটও দিতে পারবো। এই যে দেখেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের দেখাচ্ছি সুই কিভাবে আমি লাগালাম। এই যে দেখেন সিরা সাইড কিন্তু আমরা বাইরের দিকে দিলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই।